আসসালামু আলাইকুম এভরিওয়ান। একবার ভেবে দেখুন, আপনি এমন একটা দেশে বসবাস করতেছেন যে জায়গায় আপনি কি পড়বেন, আপনি কি করছেন, আপনি কি করবেন এবং আপনার সব কিছু আপনার দেশের ডিক্টেটর নির্ধারণ করছে। আপনার চুলের কাটিং থেকে শুরু করে ড্রেস আপ কালেকশন পর্যন্ত, আপনার ইন্টারনেটে পোস্ট থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থা পর্যন্ত সব কিছুই আপনার দেশের ডিক্টেটর নির্ধারণ করে। এমন একটা দেশ যেখানে দাদা কোনো অপরাধ করলে সেটার শাস্তি তার নাতি পর্যন্ত পৌঁছায়। আজকে আমরা কথা বলবো পৃথিবীর সব থেকে বড় ডিক্টেটরদের মধ্যে একজন কিম জং উনের কথা। তার ইতিহাস, তার শাসন ব্যবস্থা এবং তার দেশের অনৈতিক নিয়ম সব কিছু নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করবো। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। চলেন শুরু করা যাক আজকে এই আজকে। কিম জং উন জন্ম নেন 1984 সালে এই জায়গায় স্পেলিং আমি পারতেছি না, সো আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। এইটা তুমি একটা কথা কইলে ভাই। তিনি কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল জন এর নাতি, কিম ইল সান এর নাতি এবং কিম জং ইল এর ছোট ছেলে। 2011 সালে তার বাবার মৃত্যুর পরে মাত্র 27 বছর বয়সে সে ক্ষমতায় বসে। বেশি দেরি হয় না তার আসল রূপ সবার সামনে ফিরে আসে। সেও প্রমাণ করে দেয় যে সে তার পূর্বসূরীদের মতোই ডিক্টেটর এবং একনায়কতন্ত্রে বিশ্বাসী। উত্তর কোরিয়ার ইতিহাসটাও খুব বেশি পুরনো নয়। 1945 সালে জাপানের হাত থেকে মুক্তি পাওয়ার পরে কোরিয়া দুইটি ভাগে ভাগ হয়। একটা হচ্ছে দক্ষিণ কোরিয়া এবং অন্যটি উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়া আজকের সময়ে দাঁড়িয়ে পৃথিবীর উন্নয়নশীল দেশের কাতারে চলে গেছে, কিন্তু উত্তর কোরিয়া আজও পিছিয়ে আছে তাদের এই সস্তা এবং খুবই নিষ্ঠুর। 1950 সালে শুরু হয় কোরিয়ান যুদ্ধ, যা 3 বছর চলার পরে যুদ্ধবিরতি ঘোষণা করা হয় এবং আজ পর্যন্ত সেই যুদ্ধ শেষ হয়। যুদ্ধ শেষ হওয়ার পরে কিম ইল সন তার পুরো দেশকে নিজের কন্ট্রোলে নিয়ে আসে এবং এই পুরো দেশে ডিক্টেটরশিপ প্রতিষ্ঠা করে। উত্তর কোরিয়ার মানুষ তখন থেকেই নিজেদের জিনিসপত্র, চিন্তাভাবনা, এমনকি নিজেদের লাইফস্টাইল কখনোই নিজেদের মতো করে চালাতে দাঁড়িয়ে কিম জং উন তার দাদার পথেই হাঁটতেছে। উত্তর কোরিয়ার কিছু আজব এবং অনৈতিক নিয়ম সম্পর্কে জানা যায়। তার দেশে 15টি হেয়ার কাট ছাড়া ছেলেরা কোনো ধরনের হেয়ার কাট করতে পারে না। হাউ ফানি, রাইট? কি তুমি সত্যি বলছো? উত্তর কোরিয়াতে ধর্মীয় উপাসনা নিষেধ, মানে তার দেশে ধর্মীয় উপাসনা করা মানেই রাষ্ট্রদ্রোহী কাজ করা। উত্তর কোরিয়াতে বিদেশি মুভি, গান, এমনকি সকল ধরনের কালচার ব্যান করা। ইভেন এমনও ইতিহাস আছে যেখানে দক্ষিণ কোরিয়ার গান শোনা এবং গাওয়ার কারণে উত্তর কোরিয়ার ছেলে মেয়েদের ফাঁসি পর্যন্ত হয়েছে। আমি ভিডিওর শুরুতে বলেছিলাম যে এটা এমন একটা দেশ যেখানে দাদা কোনো অপরাধ করলে তার শাস্তি তার নাতি পর্যন্ত পৌঁছায়। এটাকে বলে 3 প্রজন্ম শাস্তি নীতি, যেটা উত্তর কোরিয়ার রাষ্ট্রের এই মানুষটা খুব ভালোভাবেই পালন করে। তার জন্য না, তার আজকের এই ডিক্টেটরশিপ, তার প্রজাদের পরিমাণ খাদ্য সংকট আছে, কিন্তু অথচ উত্তর কোরিয়ার এই মানুষটা তার বিলাসবহুল জীবন চালিয়ে যাচ্ছে। উত্তর কোরিয়াতে আনুমানিক 1 লক্ষ মানুষ বিনা কারণে বন্দী আছে। এই দেশে একটি ছোট্ট অপরাধের জন্য তাদেরকে অনেক বড় শাস্তি দেওয়া হয়। ইভেন একটা খুবই সাধারণ কাজের জন্য তাদের মৃত্যুদণ্ড পেতে হয়। আন্তর্জাতিক বাজারে কিম জং উন এর সবথেকে বড় অপরাধ হচ্ছে নিষেধাজ্ঞা থাকার পরেও বিনা কারণে পারমাণবিক অস্ত্র চালানো। কোরিয়া একটি দেশ নয়, বরং এটি একটি জীবন্ত কারাগার, যেখানে একটি পরিবার পুরো দেশের মানুষকে নিজেদের গোলাম বানিয়ে রেখেছে এবং তাদের দিয়ে অমানবিক কাজ করাচ্ছে।